বাংলাদেশে ইপিজেড করার প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী। এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুবাইয়ে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আগে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে যোগ দেন, যেখানে দেশের অর্থনৈতিক উন্নতি ও পরিবর্তনের যে সূচনা হয়েছে তাতে প্রবাসীরা অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারে বলে জানান ডক্টর ইউনূস। প্রবাসীদের সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। এদিকে শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। ইউএইর ট্রেড মিনিস্টার প্রফেসর ইউনূসকে প্রপোজাল দিয়েছেন যে তারা বাংলাদেশে একটা ইপিজেড করতে চায়, এক্সপোর্ট প্রসেসিং জোন, এবং সে আমাদের গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজার নীতিগতভাবে সম্মতি দিয়েছেন যে হ্যাঁ আমরা চাচ্ছি। তারা আসলে যেটা হবে যে ইউএর কোম্পানিগুলো অনেক বড়, তারা দে ক্যান ব্রিং ইন লট অফ ইনভেস্টমেন্ট এবং এটার ফলে প্রচুর জব তৈরি হবে। সরকার মনে করে যে বাংলাদেশের যে উন্নতি বা বাংলাদেশের যে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিবর্তনের যে সূচনাটা হয়েছে, এই সূচনায় অন্যতম অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারে প্রবাসী বাংলাদেশিরা।